তুরুত চললে দাঁড়ায় না, তাদের উপায়টা হবে কি? দেখেন, উপায়ের মালিক হচ্ছে আমার আল্লাহ, কোনো বান্দা নয়। তবে হ্যাঁ, দয়াল নবীর নামে দাঁড়িয়ে কিয়াম করাটা এটা হচ্ছে মুস্তাহাব, অধিক নেক হয়। এখন কেউ যদি চায় যে তার নেক হোক, তার আমল নামায় আমল হোক, তাহলে সে দাঁড়াবে। আর যদি সে না চায় যে আমার আমল নামায় নেকের দরকার নাই, আমি অনেক পুণ্য করছি, আমি নিজেই অনেক বড় একটা পিসা হয়ে গেছি, আমার দাঁড়ানোর কোনো দরকার নাই, সে দাঁড়াবে না। কিন্তু দয়াল নবীর সাধারণ একটা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যদি এসে দাঁড়ায়, অনেক মানুষ আছে চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দেয়। আর যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, সেই নবীর দুরুদ পড়লে, আমার দয়াল নবীর দুরুদে আমাদের প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে দাঁড়িয়ে কিয়াম সম্মান করা। সম্মান করা। নবীকে সম্মান করলে আপনার সম্মান কোনোদিন কমবে না, আল্লাহ পাক আরো আপনার সম্মান বাড়িয়ে দিবে। তাই আমরা নবীর একটা নদীর মাছ জেলে ধরে নিয়ে গেল, স্ত্রীকে বলল, এত সুন্দর একটা সোনালী বর্ণের মাছ আজকে আমি নদী থেকে পাইলাম, এই মাছটা তুমি কাটো, এই মাছটা আমি খাইতে চাই। নদীর মাছ বটি দিয়ে কাটতে যায়, বটিতে কাটে না। বলে বটিতে কাটে না, তাহলে ওরে গরম তেলের মধ্যে ওকে ছেড়ে দাও। যখন গরম তেলের মধ্যে ছাড়ে, গরম তেলের মধ্যেও মাছ ভাজা হয় না, আরো লাফাইতে থাকে। বলে কি ব্যাপার, এটা বটিতেও কাটে না, গরম তেলের মধ্যেও এটা ভাজে না, তাহলে বিষয়টা কি? মাছ বলে, মাওলারে তুমি এই মুহূর্তে যদি আমার মুখের জবানটা খুলে দিতে, তাহলে আমি এই জেলের সঙ্গে দুই একটি কথা বলতাম। মুখের জবান খুলে গেল, মাছ বলতে লাগলো, জেলে তুমি আমাকে যতই কাটতে চেষ্টা করো না কেন, তুমি আমাকে কাটতে পারবে না, কারণ আমি আখেরে নবীর দুরূদ এত পরিমাণে পাঠ করেছি, দুরূদ পাঠ করতে করতে আমার দেহটা কাঞ্চা বরণ সোনায় পরিণত হয়ে গেছে। এখন তুমি শত চেষ্টা করলেও তুমি আমায় কাটতে পারবে না। বাবা, এখন দুরূদ পড়ে যদি আপনার দেহটা সোনা হয়ে যায়, তাহলে আপনি দুরূদ দাঁড়িয়ে কিয়াম করবেন না? অবশ্যই দাঁড়িয়ে কিয়াম করতে হবে, নবীকে সম্মান করতে হবে। ঈমান তার থাকে যার নবীর প্রতি ভালোবাসা আছে, যার নবীর প্রতি ভালোবাসা নাই তার কোনো ঈমান নাই। সে নামাজ পড়ুক, সে হজ করুক, সে যাকাত দেখ, ইত্যাদি ইত্যাদি যত প্রকার ইবাদত আছে সব কিছু করুক, নবীর প্রতি ভালোবাসা নাই, ওর কোনো ঈমানও নাই, সব বরবাদ। এতটুকুই আমার বেলায়েতের ধারা থেকে যা বলা যায় ততটুকুই আমি বললাম। যেহেতু আপনাকে নবুয়তের ধারা দিয়েছি, পূর্ণাঙ্গভাবে আপনি বলবেন। এবার আমার কাছে আরো একটি প্রশ্ন এসেছেন, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, বলার পরে বলা হলো আওয়ালু মা খালাকাল্লাহু ইশক। যখন আওয়ালু মা খালাকাল্লাহু ইশক বলল, ইশক অর্থাৎ প্রেম, প্রেম জাগ্রত হইল। এই প্রেম জাগ্রত হবার পরে তিনটি শব্দ হইল,